সকল কাজে পারদর্শী একটা স্ত্রী যদি কোনো স্বামীর পাশে থাকে তবে সেই স্বামীর আর কোনো চিন্তা থাকে না। তবে সেই স্ত্রীর মূল্য কি সব স্বামীরাই দিতে বোঝে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সবজি পাকোড়া তৈরি করব। তার জন্য আমি বাঁধাকপি, পালং শাক, আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ কুচি এগুলো নিয়ে একসাথে নিয়েছি। তারপরে এখানে আমি বেসন নিয়েছি, পরিমাণ মতো আটা নিয়েছি, যতটুকু বেসন ততটুকু আটা নিয়েছি, তার থেকে অর্ধেক পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি, একটু হলুদ গুঁড়া নিয়েছি, আস্ত জিরা নিয়েছি। এখন এগুলো আমি সুন্দর মতো ভালো করে চটকিয়ে মেখে নেব। মাখার পরে আমার পেঁয়াজির জন্য ডোটা রেডি হয়ে যাবে। এই তো আমার পেঁয়াজির জন্য ডোটা রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, একেবারে সরিষা ফুলের একটা কালার। কড়াই আমি তেল বসিয়ে নিয়েছি। তেলটা গরম করার জন্য গরম হওয়ার পরে আমি এখানে গোল গোল করে শেপ দিয়ে ছেড়ে নিচ্ছি। আপনারা যে যার পছন্দ মতো গোল শেপটা যেটা খুশি সেটা শেপ দিয়ে ভেজে নিতে পারেন। তো এটা কিন্তু হালকা আছে, তেল প্রথমে গরম করে নিয়ে তারপরে হালকা আছে ভাজতে হবে। এই যে আমার চুলার জাল এরকম মিডিয়াম টু লো হিটে রেখেছি, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরটা পুড়ে যাবে। তো এই যে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো বাড়িতে যদি সব কাজ সম্ভব হয়, আমরা চেষ্টা করলে যদি একই স্বাদে দোকানের মতো স্বাদে বানাতে পারি, তাহলে আমার কেন দোকানে যে টাকা খরচ করে কিনে নিয়ে আসতে হবে? আর সেটা তো স্বাস্থ্যকর পরিবেশের অনেক সময় দেখা যাচ্ছে থাকে না। তো আমরা যদি বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করতে পারি তাহলে সেটা করে খাওয়াই আরও ভালো। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে, আমি আবারও দিয়ে দিচ্ছি। এভাবে আমি একে একে করে সবগুলো বড় ভেজে নিব। তো আমার পাকোড়াগুলোর কালার দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমনটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু ঠিক ওরকমই সুন্দর হয়েছিল। আর একটা কথা, ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা আমার পেজটিতে এখনো ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। এটা যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা খেতেও স্বাদ হয়েছে। আর এটা কিন্তু একেবারে উপরটা মচমচ করছিল, ভিতরটা নরম ছিল। খুবই ক্রিসমি হয়েছিল আর খুবই সুস্বাদু হয়েছিল। সবাই